হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। এক্সপ্লেন করার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। আমার যখন মাত্র 3খানা সাবস্ক্রাইবার ছিল, শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে, এখনও সেই জায়গাতেই আছি। তো সেইখানে আমি প্রথম থেকেই বলতাম ধর্মের কলটা কিন্তু বাতাসেই নড়ে। সাময়িকভাবে মনে হয় নোংরারা জিতে গেল, কিন্তু তা হয় না। আলটিমেটলি তা হয় না। একটা জিনিস দেখুন, টিনাকে নোংরা করে পয়সা রোজগার করেছে সব থেকে বেশি যারা, তাদের পেছনেই কত বড় অন্ধকার ছায়া একটু একটু করে বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন, আজকে ভিডিওর পর ভিডিও করে নিজের ইনোসেন্স যেটা সেটা প্রমাণ দিতে বসতে হচ্ছে, কতগুলো বানানো কথা বলতে হচ্ছে। এই দিনের পর দিন টিনাকে চরিত্র খারাপ বলে গেছে। ওদিকে আর একটা জায়গায় শুনলাম কল রেকর্ড ছেড়েছে। দৌড়তে দৌড়তে গেলাম, দেখলাম কোনো একটা পুরুষের গলা, এবং সেখানে শুনলাম যে বলছে যে আপনারা সত্য উদ্ঘাটন করছেন, তাই আপনাদের এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। একটা কথা বলো তো, এটা ওই পেছনে কাটি দেয়া বুড়িটা, যে এই বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে ভিডিও করে পয়সা রোজগার করছিল, সেই বুড়িটার থেকেই শুরু হয়েছে, বুঝতে পারছো তো? একটা কথা বলো তো, কারুর গোপন কথা অন্য একজনকে বলে দেওয়াটাকে সত্য উদ্ঘাটন বলে? বাড়িওয়ালাকে কেউ এসে চর থাপ্পড় মেরে গেছে, এটা কোন সত্য? এটা কি তিলোত্তম আর খুনি ধরা হচ্ছে? এটাকে কুটকছালি বলে। এটাকে কি বলে জানো তো? কুটনি মেশগিরি করা। অ্যাকচুয়ালি ওই যে লোকটা যার কল রেকর্ড ছেড়েছে, তারও একটুখানি কন্ট্রোভার্সি করার শখ হয়েছে, বুঝতে পারছো তো? যেমন এই স্টুডেন্টের মার ইচ্ছে হয়েছিল, এই স্টুডেন্টটাকে ছাড়িয়ে দিয়ে মাস্টারমশাই খুবই ভালো কাজ করেছে। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি চিনি কিনতে গেলে কোনো দোকানে, এবার চিনি কিনতে গেলে তুমি বড়জোর দেখবে চিনিটায় পিঁপড়ে লেগে আছে কিনা, বা চিনির কোয়ালিটিটা ভালো কিনা। এবার দোকানদার যে তার 14 গোষ্ঠীতে কে সবাই মানে সবাই চরিত্রবান এবং চরিত্রবতী কিনা, দোকানদার পার্সোনাল চরিত্র কীরকম, সেইগুলো খোঁজ করে মাল মশলা কিনবে, চিনি কিনবে। কেউ বাড়ি বানাচ্ছে, চুন সরকি সিমেন্ট এগুলো সব কিনতে যাচ্ছে। তা চুন সুরকি কিনতে গিয়ে যে চুন সুরকি বিক্রি করে তাকে কি বলবে যে আগে ভাই তুই অগ্নি পরীক্ষা দে, যে তুই একদম সতী বা সতা, তবে তোর দোকান থেকে চুন সুরকি সিমেন্ট বালি নেব, নাহলে রইল আমার বাড়ি বানানো পড়ে, আগে তুই সতী কি সতা প্রমাণ কর। এ কি ধরনের নোংরামো শুরু হয়েছে, মানে হাস্যকর লাগে, হাসির পায়। ব্যাপারটা হচ্ছে, টিনা একটি বাড়ি নিয়েছে, একটি ফ্ল্যাট কিনেছে, এদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। কারণ ওই বৌদির চাকরানি বাবা মার মাথার উপর বসে আছে, বাবা মাকে পয়সা দিচ্ছে তাই থাকতে দিচ্ছে, এইগুলো বলে যে ইজি কন্টেন্টগুলো করতো না, সেগুলো বন্ধ হয়ে গেছে। দাদা বৌদির পায়ের তলায় পড়ে আছে, এই দাদার দেবে এবারে দনাদন দনাদন, বৌদি কথা শোনাবে দুদিন পরে। এটা কোনো জীবন না। তুমি কি ভাবছো বৌদি মুখ বুঝে সহ্য করবে? কিছুদিন পরেই দেবে দেড় দনাদন দেড় দনাদন। বৌদি ঠিক পছন্দ করছে না, মুখের হাবভাবটা দেখো কি গিয়ে, উড়ি বাস রে, বৌদি ননদিনীকে একবারে পারলে গিলে খায়। এই ধরনের ফালতু কিছু কথা বলে যে ইজি কন্টেন্টটা করা হতো, সেটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর যবে থেকে টিনা সুন্দর করে ফ্ল্যাট সাজাতে শুরু করেছে, তবে থেকে ওই ধাপধারা গোবিন্দপুরে বউ বেচে যে মার্বেলের বাড়ি করা হয়েছে আপুদের কৃপায় এবং বউয়ের কৃপায়, সেই বাড়িটা কিন্তু ফিকে পড়ে গেছে। কারণ সৎ পথের জিনিস সবসময় অসৎ পথের জিনিসের থেকে অনেক বেশি ভালো লাগে, বুঝতে পারছো তো? তো যার জন্যে বাবুই পাখির বাসা আর চড়াই পাখি যখন অট্টালিকায় গিয়ে একটা বাসা তৈরি করে, তার থেকে অনেক সুন্দর লাগে দেখতে, বুঝতে পারছো? বাবুই পাখির বাসাটা অনেক ছোট্ট, চড়াই পাখির অট্টালিকা, কারণ অট্টালিকাটা তো তার নয়, তার মেহনতের জিনিস নয়। চড়াই পাখির অট্টালিকার বাসার থেকে খুব সুন্দর লাগে দেখতে, বেশি সুন্দর লাগে দেখতে। তো ব্যাপারটা তাই হয়েছে, টিনার ফ্ল্যাটের 6টা বেকার কুল্লার ওই যে বিটকেল বাড়িটা, ওই বাড়িটা ফিকে হয়ে গেছে। এবার এদের বড় গাত্রদাহ হয়েছে। আমি তো এইখানেই বুঝতে পারছি না, ভাই তোরা তো কন্টেন্ট করছিস, তোরা সেই মানুষটাকে ভালো মোটেই বাসিস না, তাহলে পিকনিকের সময় যে ইউটিউবারগুলো গেছিল, তারা সবার আগে কে কন্টেন্ট প্রকাশ করতে পারে সেই দৌড়ে, ইঁদুর দৌড়ে কেন লেগেছিল?
তারা তো ভাবতো যে না ব্লগার আগে বলে নিক, তারপরে আমরা বলবো। কত খবর আমার কাছে আসে, আমি কি ভাবি যে না এটা বললে সে মেয়েটার না ক্ষতি হয়ে যায়, বুঝতে পারছো? ব্যাপারটা বলে দেবো আগে, না না এটা ঠিক হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে ইকো ট্যাপে দেখালে তখন সে কেসটা আলাদা, ইকো ট্যাপে দেখাচ্ছে মানে সবাই জানছে, বুঝতে পারছো তো? একটু চোখ আন্না দর্শক যারা খোঁজ খবর রাখে তারাও জানতে পারছে, সুতরাং ইকো ট্যাপে দেখালে ব্যাপারটা আলাদা। এইখানে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, এখানে আমার কথাটা হচ্ছে যে তোমরা যখন শুধুমাত্র কন্টেন্টের জন্য একটা মানুষকে নেগেটিভ করছো আর একটা মানুষকে পজিটিভ করছো, তাহলে তোমরা তার ক্ষতি কামনা করো কি করে, তাই না? তোমাদের নেগেটিভ কন্টেন্টের ক্ষতি কামনা করো কি করে? আচ্ছা, ফ্ল্যাটটা যবে থেকে টিনা নিয়েছে এদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। টিনা একটু ভালো আছে, নিজের ইচ্ছে আছে। আজকে টিনা ব্লগে কিন্তু কারণগুলো অনেক কিছুই বলেছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওর পয়েন্ট অফ ভিউটা সম্পূর্ণ আলাদা। টিনার ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ফ্ল্যাটটা কেনা হয়েছে যে বাড়িওয়ালা থেকে, সেই বাড়িওয়ালার ফোন নাম্বার এবং বাড়িওয়ালার হোয়ার অ্যাবাউটস তক্ষুনি টিনার লিগাল টিমের উচিত ছিল ফেসবুক থেকে হটিয়ে দেয়া। লিগাল টিমকে রাখাই হয় এই সমস্ত কাজকর্মগুলো দেখার জন্য, তাদের পে করা হয় এইসবের জন্যই, কারণ এই সমস্ত জিনিসপত্র আমাদের মাথায় আসে না, নর্মাল মানুষের মাথায় আসে না। প্রথমে যখন ফ্ল্যাটটা নেওয়া হলো, যেই এগ্রিমেন্টটা করা হলো, সঙ্গে সঙ্গে যখন দেখা যাচ্ছে যে টিনাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি হচ্ছে, তখন সেই ফেসবুকে যা যা আছে ফ্ল্যাটের কথাটা টিনা ভিডিওতে বলার আগেই ফেসবুকে ওই ভদ্রলোকের যা হোয়ার অ্যাবাউট সেগুলো সরিয়ে দেওয়ার উচিত ছিল। ভদ্রলোককে এই কথাটা বলে দেওয়া উচিত ছিল যে এইটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে যার জন্য এই জিনিসটা আপনি হাইড করে দিন। আপনার যে প্রবলেমটা ছিল, আপনার তো ফ্ল্যাটের যেটা ইয়ে করার দরকার ছিল, অ্যাডভার্টাইজ করার দরকার ছিল ফ্ল্যাটটা ভাড়া বা কেনার জন্যে, কেউ যাতে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেয় বা কেউ যাতে ফ্ল্যাটটা কিনে নেয়, সেই জন্য। যখন সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাহলে ফেসবুক থেকে আপনার সমস্ত যে ইনফরমেশনগুলো সেগুলো সরিয়ে দিন। কেউ করেনি, তার ফল টিনা ভোগ করলো, তার ফল বাড়িওয়ালা ভোগ করে চলেছে। ব্যাপারটা হচ্ছে চিনি কিনতে গেছি দোকানে, আগে কি দোকানের অগ্নি পরীক্ষা নেব, নিয়ে তবে চিনিটা কিনবো, নাকি আমার যেটা প্রয়োজন আমি দেখবো, ফ্ল্যাটটা ভালো কিনা সেটা ঘুরে ঘুরে দেখবো, আর 5তলা বা 4তলায় আছে, আমি জোয়ান মেয়ে, আমি উঠতে পারবো নামবো, যদি লিফট খারাপ হয়ে যায় তাহলে উঠতে পারবো নামবো, এই ফ্যাক্টরগুলো দেখবো, বুঝতে পারছো? যেমন ধরো 12তলা 17তলায় যদি ফ্ল্যাট হয়, সে যত ইয়াংই হোক, সে তার পক্ষে ওপরে ওঠা বা নিচে নামা অত সহজ হবে না। সুতরাং 12তলা 14তলায় যখন ফ্ল্যাট নিতে যাওয়া হবে, তখন খুব ভালো করে দেখতে হবে যে লিফটের মেনটেন্যান্স হচ্ছে তো, লিফট প্রতি 2 দিন অন্তর খারাপ থাকে না তো, কারণ ওখানে একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, বড্ড কষ্ট হয়, আমি ভোগ করেছি তাই বলছি। তো এইবার হচ্ছে কি, যখন ফ্ল্যাট দেখতে যাবে, ফ্ল্যাটের বাড়িওয়ালার চরিত্র সে বিচার করবে না, ফ্ল্যাটটা কত ভালো মন্দ সেইটা সে বিচার করবে। টিনাও ঠিক সেইভাবে কিনেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই মহিলা যে কল রেকর্ড ছেড়েছে, তার কাছে কোনো একটা পুরুষ মানুষের কল এসছে যে আপনাদের এই সত্যটা তুলে ধরছি। এটা সত্য তুলে ধরার ব্যাপার তো নয়, যে জিনিসটা ছাড়া হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। ওই লোকটা, যে লোকটা কল করেছে, সেই লোকটা কন্ট্রোভার্সি ভিডিও ওয়াচ করছে, সেখানে সত্য প্রকাশ করছে। মানে কি, সে একটি মেয়েকে বদনাম করছে বা একটি লোককে বদনাম করছে, কন্ট্রোভার্সিতে কুটকচালি করছে। এখানে কোনসা সত্য প্রকাশ হচ্ছে? এখানে কি তিলোত্তমার কাতিল ধরা পড়েছে, না কেউ কোনো হ্যাকারের ঠিকজি গোষ্ঠী পাওয়া গেছে, না কোনো ব্যাংক ডাকাতির ডাকাত ধরা পড়েছে? কি হয়েছে? একটা লোকের পার্সোনাল জীবন যে ওয়াইটিতে নেই, শুধুমাত্র টিনার সঙ্গে রিলেটেড। কারণ রিলেটেড ইন দ্য সেন্স, টিনা তার দোকান থেকে একটা জিনিস কিনেছিল, মানে টিনা তার থেকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। আজকে একটি স্টুডেন্টের মা বাড়িওয়ালাকে ফোন করেছিল এই মেয়েটিকে ফ্ল্যাট ভাড়া দেবেন না। কেন? মেয়েটি কি করেছে, কি এমন করেছে যে তাকে ফ্ল্যাট ভাড়া দেবে না? তাহলে এবার বুঝতে পারছো, টিনা যে কথাগুলো বলে যে ফ্ল্যাটের আশপাশের লোকজন উকিঝুঁকি মারছে, কথাবার্তা বলছে, সেগুলো খুবই সত্যি কথা। এইগুলো লঘু করার জন্যে নোংরামো করে বলা হয় যে রাস্তায় তো কাউকে দেখলাম না টিনার ওপর অ্যাটাক করলো। রাস্তায় অ্যাটাক করার চান্স থাকলে সে তো জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে ঘুরত গো, তাই না?
ফ্ল্যাটের আশপাশে লোকজন জিজ্ঞেসবাদ করেছে একটু ভয় দেখাবার জন্যে ওকে, কারণ টিনা ডিভোর্স দেবে না বলে রেখেছে। সে ডিভোর্স দেবার কথা বলেছিল, লোকটা নিজে স্বীকার করেছিল যে টিনার উকিল বারবার তার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। তখন সে ভেবেছিল ডিভোর্স না দিলে আমার ব্লগ চলবে, এখন দেখছে ডিভোর্স দিলে আমার ব্লগ চলবে, কারণ আমি আর একটা ফিমেল ক্যারেক্টার আমদানি করব এবং তাকে প্রত্যেকদিন বেচবো। আবার যে নতুন ফিমেল ক্যারেক্টারটা আসবে তাকে বেচবো, বেচে বেচে আমি আবার পয়সা রোজগার করব, কারণ আমার নিজের তো ব্লগিং করার কোনো ক্যাপাসিটি নেই। বুঝতে পারছো? এইটা ভেবে এখন তার ডিভোর্সের দরকার, এবং ডিভোর্সের শর্ত কি? ছেলে পাবে না, ছেলের নামে 10,000 টাকা 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, এবং এমন একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা ইজ্জত বাড়ি করতে হবে যে আজকের ভিডিওতেও টিনার চরিত্র খারাপ, টিনার মায়ের চরিত্র খারাপ, গলা বিকৃত করে টিনার বাবার চরিত্র খারাপ, টিনার দাদার চরিত্র খারাপ। টিনার দাদার চরিত্র খারাপ কোথায় প্রমাণিত হয়েছে? টিনার বাবার চরিত্র খারাপ কোথায় দেখা গেছে? টিনার মায়ের চরিত্র খারাপ কোথায় দেখা গেছে? নোংরা কতগুলো। আরও কে বলেছে? টিনার বৌদি এই কে নিয়েও এখন বলা শুরু হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে টিনার সঙ্গে যারাই আসছে, এমনকি বাড়িওয়ালার পেছনে কাটি দিয়েছে, কাটি করা বুড়িটা বাড়িওয়ালাকে ফোন করে তার সঙ্গে কথা বলে তাকে ওয়াইটিতে টেনে এনে বেঁচে খাচ্ছে রোজ। বাড়িওয়ালার দোষ হয়ে গেছে যে এই বুড়িটার সঙ্গে কথা বলেছে, সে দোষ করলে শাস্তি পেতেই হবে। এবার টিনার ধারে কাছে যে আসছে তাকে নিয়ে এরা এইভাবে সাইবার বুলিং করছে। বুঝতে পারছো? এইবার এর ওপর এফআইআর করা হয়েছিল। আজকে এর যা ভিডিও দেখেছি, দেখে আমারই যদি মাথা গরম হয়ে যায়, তাহলে টিনার কি অবস্থা হচ্ছে? টিনা ওই জন্য ভিডিও দেখে না, ও হাতে গুনে 2-3টে ভিডিও দেখে। এবার ব্যাপারটা হচ্ছে টিনার চরিত্র খারাপ, টিনার বাবার চরিত্র খারাপ, টিনার মায়ের চরিত্র খারাপ, এবং এরম করে আওয়াজ করে করে এইভাবে যেভাবে বলছে, ওর মতো নোংরা দর্শকেরাই এগুলো এনজয় করছে, কিন্তু যাকে নিয়ে বলা হচ্ছে তার মানসিক হেলথ বিগড়ানোর জন্য এগুলো যথেষ্ট সব জেনে শুনে যে এইরকম ন্যাকামো করে, এইরকম নাটক করে ভিডিও করে, কারণ এই ছাড়া ওর ব্লগ চলে না। 60-70 হাজারের চ্যানেল হলেও তার 1.9K ভিউ হয়েছে। বুঝতে পারছো? 1 ঘন্টা না কততে। তো সুতরাং এইরকম ন্যাকামো না করলে চলে না। বুঝতে পারছো? তা জেনেও যখন ভিডিওটা সম্বন্ধে শুনলাম, দৌড়ে গিয়ে দেখতে গেলাম, পুরোটা দেখিনি, স্কিপ করে প্রথমটা দেখেছি, স্কিপ করেছি, তারপর লাস্টের দিকটা এরকম নানা নোটঙ্কি করছে, ঠিক এরকম গালে হাত দিয়ে দিয়ে, তখন দেখে আমার মাথা এত গরম হলো যে এই ভিডিওটা করতে এলাম। এইবার ভাবো, সেই মেয়েটাকে এইরকমভাবে মুখ দিয়ে রেপ করে যাচ্ছে আজকে ডে 1 থেকে। কন্ট্রোভার্সি করা আলাদা, আমরাও কিন্তু ওই লোকটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু কই হাত ধুয়ে সেই ভাইরাল কাকুর পেছনে তো পড়ি না। সে একটি মেয়ে নিয়ে এসেছিল, জাস্ট সে কন্যা সন্তান বলে হাত ধুয়ে তার পেছনে পড়ে যাও, তার সঙ্গে বেচারামের একটা লিঙ্ক করিয়ে দাও, এরম মানসিকতাই আমাদের নেই, এবং ভাবতেই পারি না এই লাইনে। বুঝতে পারছো তো? কই আমি তো কোনোদিন বলি না ওই মানে ওর বাড়িতে যারা আসে তার সঙ্গে ওই লোকটার লিঙ্ক দিয়ে। কেন বলবো? এরকম অবাস্তব কথা কেন বলতে যাব? বুঝতে পারছো? কিন্তু এরা ঠিক এই ধরনের কাজটি করছে, মানে টিনার জীবনটা নরকে পরিণত করে দিতে চাইছে। দেখো কিরম শাস্তি পেল। ভিডিওতে একটা ট্যানালি, একটা ড্রেনের মতন যার মন, ওইরকম একটি মেয়ে ছেলে এটি কমেন্ট করেছিল যে টিনার সঙ্গে তিলোত্তমার মতো রেপ কেস যাতে হয়, সবাই মিলে ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দেয়, এইরকম একটা কমেন্ট সে করেছিল, এবং তাতে সে কন্টেন্ট ক্রিয়েটারটি লাভ রিঅ্যাক্ট দিয়েছিল। আজকে সে বলতে বসেছে যে পুরো ভারতবর্ষের বাইরেও ওই জঘন্য ঘটনা নিয়ে উত্তাল। তা ঘটনাকে সে যদি জঘন্য মনে করে, কমেন্টটাতে সে লাভ রিঅ্যাক্ট কেন দিয়েছিল? হ্যাঁ, তো ঠিক আছে। তো টিনার প্রতি এদের এইরকম একটা আক্রোশ, এইরকম যখন ঘটনা চলছে তখন আরও বেশি কষাস হওয়ার কথা ছিল। আচ্ছা, এইবার শুনলাম যে টিনাকে ভার্বালি থ্রেট দেওয়া হয়েছিল, মারবো, ধরবো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, এই সমস্ত বলা হয়েছিল বলে একটা এফআইআর করা হয়েছে। কিন্তু এফআইআরে আমি যতটুকু জানি, আমার নলেজ বেশি নেই এই ল সম্বন্ধে, তো আমি জানকারি নিচ্ছিলাম অন্য লোকের কাছ থেকে, অন্য যারা জানে তাদের কাছ থেকে। তো সেখানে শুনলাম এফআইআর হলে প্রমাণ করতে পারলে অ্যারেস্ট হয়। তো প্রমাণ করার মাল মশলা রয়েছে, ভিডিওগুলো ঘুরছে, তো সেগুলো দেখালে নিশ্চয়ই অ্যারেস্ট হয়। তো আমি সেটা যখন জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে অ্যান্টিসিপেটরি বেল নেওয়া হয়েছে। তো এইখানে তোমাদেরকে কিছু মনে হচ্ছে না
কারণ দেখো, অ্যান্টিসিপেটরি বেল মানুষ তখনই নিতে পারে যখন তার কাছে আগাম কোনো খবর থাকে। কি করে নিল সে অ্যান্টিসিপেটরি বেল? কারণ সে তো এইরকম নোংরামোটা বহুদিন ধরে করে যাচ্ছে। সুতরাং আমি মারবো ধরবো বলেছি বলে আমার ওপর কেস হতে পারে, এরকম আগাম গেস সে করবে না। তার উপর এখন 3-4 জন একবারে মকডালে উঠে বসে আছে, ওভার কনফিডেন্সের মকডালে। তারা ভাবছে আমাদের মাথার ওপর একজনের হাত আছে, আমরা যা খুশি করব, আমরা লোককে প্রত্যেক দিন ভারবালি রেপ করব, প্রত্যেক দিন মারবো ধরবো, নানা রকম কথা বলবো, এর সঙ্গে জুড়ে দেবো তার সঙ্গে জুড়ে দেবো, আমাদের কেউ টিকিটি বাঁকা করতে পারবে না। এই ওভার কনফিডেন্সের একদম মকডালে তারা এখন বসে আছে। সুতরাং তারা ভাবতেই পারে না যে তাদের এগেনস্টে কোনো কেস হতে পারে। তাহলে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল, তাই তো? ইনফরমেশন ছিল, তবে সে অ্যান্টিসিপেটরি বেলটা নিয়েছে। দ্বিতীয় কথা, অনেকগুলো কোয়েশ্চেন আমার মাথায় আসছে। টিনা যখন ফ্ল্যাটটা নেয় তখন গ্যারেন্টার হিসেবে কেউ সরে গেছিল, এই খবরটা ফাঁস করে দেওয়া হয়েছিল। টিনা মাদারহাটে যাবে সেই কথাটা আগে থেকে ফাঁস করে দেওয়া হয়েছিল। কি করে এগুলো কি করে হয়? ধরো একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, সেই ঘটনাটার সম্বন্ধে পুরো জানকারি দেয়া হলো না। ধরো সাপোজ একটা কল্পিত, মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটি কল্পিত অবস্থার কথা আমি বলছি। একটা জায়গায় খেতে যাওয়া হয়েছে, ঠিক আছে? ব্লগে 3টে মানুষকে দেখানো হলো, কিন্তু আরও 2জন ছিল, 5 জন ছিল, তাদের দেখানো হয়নি। এইবার ওই রেস্টুরেন্টে কে উপস্থিত ছিল যে 5 জনকেই দেখেছে, সে এসে খবর দিল যে না গো, 3 জন নয়, 3 জনের কথা ওরা ব্লগে দেখিয়েছে, আরও 2 জন ছিল। এটা একটা ঘটনা, ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে বলা একটা কথা, কেউ না কেউ দেখেছে বা এদের ইনফর্মার হয়তো আছে, সে দেখেছে, খুঁজে পেতে বার করে দিয়েছে। কিন্তু ভবিষ্যৎ যেটা এখনো ঘটেনি সেটা সম্বন্ধে ইনফরমেশন কি করে আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে? এই প্রশ্নগুলো ভাবায় না? আজকে এর এই টিনার চরিত্র খারাপ, তো টিনার দাদার চরিত্র খারাপ। টিনার দাদার চরিত্রটা কোন দিক থেকে খারাপ? ওই গুপ্তি বুড়ি একদিন বলছিল যে টিনার দাদা তার বৌদিকে মেসেজ করেছিল, ভাবো বিয়ে ঠিক হয়ে গেছে তবু এরম মেসেজ করেছে। বিয়ে ঠিক হয়ে গেছে বলেই তো মেসেজ করেছে। যাকে সে ভালোবাসে তাকে যদি সে দুটো প্রেমের কথা বলে মেসেজ করে, সেটাকে রোমান্টিকতা বলে, নোংরামো বলে না। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের জন্মটাই তো নোংরামো। ভালোবাসার সেন্সটাই এদের মধ্যে নেই, সেন্সটাই নেই। অ্যাকচুয়ালি বিক্রি করার জন্যে, প্রত্যেকটা জিনিসকে বিক্রি করার জন্য একদম নোংরা থেকে নোংরাতর করে দিচ্ছে। এইবার মানে এই ভিডিওটা দেখে আমার এত খারাপ লেগেছে, ভাগ্যিস টিনা এই ভিডিওগুলো দেখে না। এবার এইরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাইজ্জত বড়ি করে দিয়ে ডিভোর্স চাওয়া হয়েছিল, যে এর ওপর থেকে সমস্ত কেস তুলে নিতে হবে। কেউ পারে? ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে। কেউ পারে? ছেলের নামে 10 লাখ টাকা, ছেলে 10 বছর পূর্ণ হলে তবে ছেলে সেটা পাবে, সেইটা দিয়ে ছেলের উপকার করা হবে। হয়তো তাকে দার্জিলিংয়ের কোনো বড় স্কুলে দেয়া হলো, বুঝতে পারছো, বড় কোনো কনভেন্ট স্কুলে দেয়া হলো, খরচাবহুল কোনো একটা কোর্স করিয়ে দেয়া হলো। সেটা আগে ভাগে বাবার হাতে কেন তুলে দেয়া হবে, যেখানে মা বাবা কম্বাইনলি আর্ন করে সেই টাকাটা ছেলের নামে জমিয়েছিল? কেন? তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এইভাবে ডিভোর্স চাওয়া হয়েছিল, তখন এটা মানে প্রমাণ করেই দেয়া হয়েছিল, এমন এমন শর্ত রাখা হয়েছিল যে টিনা ডিভোর্স দেবে না, স্বাভাবিক। এইবার ব্যাপারটা হচ্ছে, এর মাঝখানেও অনেক ঘটনা ঘটেছে যেগুলো ওয়াইটিতে আসেনি। অনেকভাবে সে মেয়েটাকে প্রলোভিত করার চেষ্টা হয়েছে। তো যাই হোক, এখন ফিরে আসি টপিকে। সেটা হচ্ছে যে বাচ্চা দেব না, বাচ্চার সঙ্গে দেখা করার মানে কোনো রকম স্কোপ রাখবো না, অথচ আমার ডিভোর্স চাই। মানে যখন আমার যা চাই, 5 দিন আগে আমি ডিভোর্স দিতে চাইনি, এখন আমার ডিভোর্স চাই। এরা মামদোবাজি, মামার বাড়ির আবদার করলে তো হবে না ভাই। এবং মামার বাড়ির আবদার না মানলেই কি করব? সাইবার বুলিং করব, ওয়াইটিতে বদনাম করব। আমি ওয়াইটিতে এমন ধিরিং তারাং করে নৃত্য করব যে লোকে আরো উৎসাহিত হয়ে মেয়েটাকে বদনাম করতে থাকবে। বুঝতে পারছো তো? এইটা হচ্ছে ওই লোকটার টেন্ডেন্সি। এবং এইখানেই মেয়েটার একটা বিরাট রিস্ক রয়েছে।
বুঝতে পারছো, যে ধরনের ওই ড্রেনালি টাইপের মহিলারা কমেন্ট করছে, যেভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা লাভ রিয়াক্ট দিচ্ছে, এখানে তো একটা পার্সোনাল দুশ্মনী আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা তো সিম্পল কন্টেন্ট করি, কারোর সঙ্গেই আমাদের পার্সোনাল দুশ্মনী নেই। ভালো লাগা তবু থাকে যে এই ব্লগারকে পছন্দ করছি, ওই ব্লগারকে ভালোবাসছি, সেই ব্লগারের উন্নতি কামনা করছি, কিন্তু নেগেটিভ যাকে করি তার সঙ্গে কোনো পার্সোনাল কিছু থাকেই না। বুঝতে পারছো, শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড। এই সমস্ত কিছু জ্বলন্ত কোয়েশ্চেন আমার মনে উদয় হলো, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এই ভিডিওটা বানালাম। টিনার ব্লগ সম্বন্ধে অনেক কথা বলার আছে। আসছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।